দিনহাটার মাতালহাটের বড়ভিটা ত্রিদেবের বাজারে এলাকায় বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অভাবনীয় সাফল্যের পর দিনহাটা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক স্কুল কর্তৃপক্ষের। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। নমস্কার, আমরা বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠের পক্ষ থেকে আজকে এখানে সকলে সমবেত হয়েছি, বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ। আমাদের আজকের প্রেস মিটের বিষয় হলো আমাদের বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ থেকে প্রত্যেক বছরেই ছাত্রছাত্রীদের রাজ্যের এবং দেশের বৃত্তিমূলক যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেই পরীক্ষাগুলোতে ছাত্রছাত্রীদের যেমন আমরা বসার উৎসাহ দিই, তেমনি ছাত্রছাত্রীরা নির্ভয়ে সেই পরীক্ষাগুলোতে তারা অংশগ্রহণ করে এবং 2019 সাল থেকে ধারাবাহিকভাবে আমাদের ছাত্রছাত্রীরা বাইরের এই বৃত্তিমূলক পরীক্ষাগুলোতে ধারাবাহিকভাবে নজর কাড়া সাফল্য অর্জন করে আসছে। প্রতি বছরে রাজ্যের তালিকায় থাকে। এবছর তার ব্যতিক্রম হয়নি। এবছর অভূতপূর্ব ফলাফল আমরা পেয়েছি আমাদের ছাত্রছাত্রীদের, যেখানে একলব্য মেধা অন্বেষণ পরীক্ষা, সেই পরীক্ষাতে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাজ্যে 8 জন ছাত্রছাত্রী রাজ্য তালিকায় স্থান পেয়েছে। যেমন শোয়েব ইসলাম, শীর্ষা রয় প্রামাণিক, শোয়েব ইসলাম রাজ্যে দ্বিতীয়, শীর্ষা রয় প্রামাণিক রাজ্যে তৃতীয়, শুভজিৎ বর্মন রাজ্যে ষষ্ঠ, জয়িতা রয় রাজ্যে অষ্টম, পায়েল বর্মন রাজ্যে নবম, সুরভি বর্মন ক্লাস 3 থেকে সে রাজ্যে চতুর্থ স্থান, জ্যোতি রয় রাজ্যে দশম স্থান, পিউ বর্মন রাজ্যে দশম স্থান পেয়েছে। এছাড়াও ট্যালেন্ট সার্চ নামে যে স্কলারশিপ এক্সাম রয়েছে, সেখানে আমাদের বিদ্যালয়ের ছাত্রী জয়িতা রয় সে 100তে 92 পেয়ে রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে। এছাড়াও এখানে আমাদের বিদ্যালয় থেকে 75% উপর নাম্বার পেয়ে 1 থেকে 20-র মধ্যে 47 জন ছাত্রছাত্রী এই নজর কাড়া সাফল্য পেয়েছে। চতুর্থ শ্রেণীর যে পশ্চিমবঙ্গ শিক্ষা উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে যে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়, সেখানেও আমাদের বিদ্যালয় থেকে চতুর্থ শ্রেণীর 21 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। সেখানে 18 জন ছাত্রছাত্রী প্রথম স্থান পেয়েছে, আর 3 জন ছাত্রছাত্রী তারা দ্বিতীয় পজিশনে রয়েছে। এখানে 3 জন ছাত্রছাত্রী তারা 4টে সাবজেক্টেই 100তে 100ই পেয়েছে, কিন্তু কোনো একটা সাবজেক্টে একটু কম পাওয়ার জন্য তারা 3 জনেই রাজ্যের তালিকায় স্থান অল্পের জন্য পেল না। এছাড়াও বিজ্ঞান অভিক্ষা, যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পরিচালিত বিজ্ঞান অভিক্ষা পরীক্ষায় তারা বসেছিল, সেখানেও তারা আমাদের বিদ্যালয় থেকে 1 থেকে 20-র মধ্যে 17 জন ছাত্রছাত্রী এই রাজ্য তালিকায় রয়েছে। তার জন্য আমরা খুবই খুশি, আনন্দিত, সবাইকে ধন্যবাদ জানাই। সকলের আশীর্বাদ সহযোগিতা ছাড়া এরকম ফলাফল অসম্ভব ব্যাপার। তার সাথে আমরা ধন্যবাদ জানাই আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এবং আমাদের শিক্ষক শিক্ষিকাদের এবং অভিভাবিকাদের সঠিক গাইড থাকার কারণে এরকম ফলাফল হয়। আমরা খুবই খুশি। তার সাথে ধন্যবাদ জানাই আমাদের বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠের পক্ষ থেকে। আপনাদেরও আশীর্বাদ না থাকলে হয়তো প্রত্যেক বছর ধারাবাহিকভাবে এই প্রেস ক্লাবে আসা আমাদের সুযোগ হতো না। যাই হোক, সকলের আশীর্বাদে এই ভালো ফলাফল হয়। আমরা সবাইকে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আগামী বছর যাতে ভালো ফলাফল হয় এই শুভকামনা করছি। আর এই আমাদের বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠে যে পঠন পাঠনের সিস্টেম রয়েছে, সেটা প্রত্যন্ত গ্রামের মধ্যে হলেও আমাদের বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠে টেকনোলজি এনাবেল প্লেফুল লার্নিং সিস্টেমে এবং লার্নার স্ক্যাফোল্ডিং বেসড ইন্টেলিজেন্ট টিউটরিং সিস্টেমে ছাত্রছাত্রীদের পঠন পাঠন করা হয়। এর ফলে ছাত্রছাত্রীদের
বাড়িতে এক্সট্রা করে টিউশনের কোনো প্রয়োজন হয় না। এছাড়াও ছাত্রছাত্রীদের সার্বিক মেধার বিকাশের জন্য আমাদের বিদ্যালয়ে নাচ, গান, আর্ট, আবৃত্তি, ক্যারাটে, স্পোকেন ইংলিশ, স্পোকেন হিন্দি এবং কম্পিউটার প্র্যাকটিক্যাল থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের বিদ্যালয়ে যেহেতু রয়েছে, তাতে মনে করি এগুলোর আয়োজন থাকায় ছাত্রছাত্রীদের তাদের জ্ঞানের বিকাশ খুব সহজেই সার্বিক বিকাশ তাদের হচ্ছে। প্রার্থনা করছি ঈশ্বরের কাছেও আমরা আশীর্বাদ প্রার্থনা করি যাতে আগামী বছর